দেখি 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 বসো বসো, তুমি এখানে বসো। ময়না, হ্যাঁ হ্যাঁ পেশামশাই। অন কেমন লাগতেছে? ভালো পেশামশাই। জ্যাঠামশাই ক কইতেছিলাম, এই যে আপনি কইতেছেন অহনি ময়নার অপারেশন করানোর প্রয়োজন নাই, তাতে বিপদ মানে বাড়াবাড়ি হইব না তো? বাড়াবাড়ি তো অলরেডি হয়ে গেছে। টেস্টে যে রিপোর্ট দেখলাম তাতে তো ঘাটা অনেকখানি স্প্রেড করে গেছে। ওর এখন যা শরীরের অবস্থা, তাতে অপারেশনের ধকল তো লইতে পারবো না। কি করলেও ভালো হবে বলো না গো। দাদা, আমি কইতেছিলাম আমরা যদি যত্ন আত্তি কইরা শৈল খান ভালা কইরা তুলি তাইলে। দাদা কও। কইতেছিলাম, হাওয়া বদল করলে কি বেশি উপকার হইতো? হাওয়া বদল করতে পারলে তো খুব দ্রুত উপকার হইতো। সোনা যদি এখন পরে লইয়া কোনো স্বাস্থ্যকর জায়গায় ঘুরে লইয়া আইতো, তাহলে তো। না না পেশামশাই, ও এখন ওর কলেজ ছেড়ে আমাকে নিয়ে বেড়াতে যাবে, তা কি কখনো? ও আমি এই বাড়িতে থেকেই ভালো হয়ে যাব। জ্যাঠামশাই, যদি ময়নার শরীরখান ঠিক করানোর লিগা কিছু করতে হয়, মানে যা কিছু করার প্রয়োজন আমি আমি করতে প্রস্তুত। দাদা কই গেলে ঠিক হয় কন্যা? আমি তাইলে অগো টিকিট টিকিট সব করে দিই। সমুদ্রের পাড়ে লইয়া যেতে পারলে ভালো হয়। এরপর শরীর খান ফিরলে, তারপর অপারেশন করলে রিস্ক ফ্যাক্টরটা কমে আর কি। এত বড় মেয়ে, শরীরটার অনিয়ম করে করে যে এত বড় কাণ্ড ঘটাতে পারে তো কারোর ভাবনার বাইরে। ময়না, তোমারে তো সকল দিক বিবেচনা কইরা চলতে হইব মা। দেখো, তোমার তোমার বাবা আর মায়ে 2 বেলা ফোন করতেছেন আমগর মাইয়ারে পাঠাইয়া দেন বইলা, অথচ তুমি যাইতে চাইতেছ না। ওরা তো আম করে ভুল বুঝতেছেন। এদিকে সোনার পরাণের ক্ষতি হইবে ভাইবা যদি তুমি বেড়াইতে না যাও, তাইলে তো। ময়না, তুমি তো আর শখ কইরা বেড়াইতে যাইতেছ না মা, প্রয়োজনে যাইতেছ। আমার আর বাধা দিও না মা, আমারে সব ব্যবস্থা করতে দাও। বাবা, কি মা? বলছিলাম আমরা আমরা সকলে মিলে যদি বেড়াতে যাই। কখনো তো কোথাও আমাদের একসঙ্গে যাওয়া হয়নি কো, তাই বলছিলাম যদি কটা দিনের জন্য সবাই মিলে কোথাও একখানা। সে পরে হইব মা, এ তো আর আনন্দের যাত্রা না। তোমার শৈল খান অসুস্থ হয়েছে বইলা বাধ্য হইয়া তোমারে যাইতে হইতাছে। সকলে মিলে আমরা পরে কখনো যা। সেই তো, সকলে মিলে একসাথে বেড়াতে যাওয়া তো আর পালিয়ে যাচ্ছে না ময়না। যদি যায় কি কইলা? না, কিছু না বাবা। এত
অন্যায় করেছি তোমাদের আর তোমাদের ছেলের ওপর। এখন যে কটা দিন বেঁচে আছি যতটা পারি। ময়না, হ্যাঁ পেশামশাই। অসুখ বিসুখ আর না হয় মা, মনের জোর রাখতে হয়। মনের জোরে কি না হয় আমি কই কি মা, মনের জোর রেখা তুমি ভালো করে খাওয়া দাওয়া করো, নিয়মে থাকো, তারপর একটু ঘুরে আসো, তাহলেই দেখবা সকল বিপদ কেটে গেছে। আমার শ্বশুর বাড়ির লোকেরা দেবতুল্য। আমার মতো একখানা বিষধর সাপকেও তারা মাথায় তুলে রেখেছেন। আর আমি তাদের সঙ্গে কি যে করেছি। আর আমার স্বামী নিজে তার মন কোনোদিনও পায়নি বলে অন্য কাউকেও পেতে দিইনি কো। বাকি দিন কথায় আমি কি পারবো আমার স্বামীকে সুখী করতে? ঈশ্বরকে সেই সুযোগ দেবেন আমায় আর? আচ্ছা, এখানে কি সূর্যনারায়ণ আপনি বাধ্য হয়ে কি হলো আপনার হঠাৎ? সব যোগাযোগ বন্ধ করে দিলেন? আসলে আমি একটু অসুবিধার মধ্যে আছি। আমার স্ত্রী উনি অসুস্থ। শোনা, ওনারে ভিতরে নিয়ে গিয়ে বসো। মাফ করবেন, আজকে আমার বসার সময় হবে না। একটু তাড়াহুড়োর মধ্যে আছি আমি। আসলে কাল আমার বিয়ে। কিন্তু আমি এক্ষেত্রে আপনাদের কিভাবে সাহায্য করতে পারি আমি তো ঠিক বুঝতে পারতেছি না। আপনি আমাদের বাড়ির গৃহশিক্ষক। আমার ভাই বোনেরা আপনার অন্ধভক্ত। আমাদের বাড়িতে একটা শুভ অনুষ্ঠান আছে আর আপনি আসবেন না, তাই কখনো হয়? বাবা কিন্তু বারবার বলে দিয়েছেন যাতে আপনি কাল আসেন। আমি দূর হইতেই নবদম্পতির শুভেচ্ছা জানাইতেছি, কিন্তু আসলে আমার পক্ষে যাওয়া ঠিক সম্ভব হইব না। অন্তত একটিবার যদি নববধূকে দেখতে আসতেন। আপনি না এলে কিন্তু আমরা সবাই খুব দুঃখ পাবো, এমনকি আমার স্ত্রীও। আপনার সঙ্গে তো আমার স্ত্রীর ভালোই আলাপ আছে না? মানে আপনি স্ত্রী এই কথা কইছেন যে আমি না গেলে তিনি দুঃখ পাইবেন? হ্যাঁ, অনেকটা সেরকমই আর কি। আপনি কি একটিবারের জন্য যেতে পারবেন না? আচ্ছা দেখুন, সুবিধা হইলে যাবো। বাবা এই জন্যই ফোনে আপনাকে বলেননি, আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আমি এসে আচ্ছা আমি চেষ্টা করুন যাওয়ার। আমিও মানে আমরা সবাই অপেক্ষা করবো আপনার জন্য। আচ্ছা তাহলে আজকে আসি। সে কি, আপনি বসেন, বাসায় প্রথম আইলেন। ছোট, ওনার লেগে একটু চা। মাফ করবেন, আজকে আর মানে বুঝতেই পারছেন তো, কালকেই বিয়ে তো। আমি এরপর আসবো আমার স্ত্রীকে নিয়ে। আজকে আমাকে অনুমতি দিন। তাইলে তো আর কিছু কনের নাই বাবা।
তাহলে কথা দিলেন খুব শীঘ্রই একদিন স্ত্রীরে লইয়া আইবেন আমার বাসায়। নিশ্চয়ই। আসি। সূর্যনারায়ণ বাবু, আসি। অমন একটা রত্নকেও আপনি যে কি করে হারাতে পারলেন সূর্য, কি করে মেয়েটার মনে অতখানি আঘাত দিতে পারলেন আপনি? আমি চাই কাল আপনি অনুষ্ঠানে আসুন। একদিন যে দৃশ্য দেখে মেয়েটা প্রায় মরতে বসেছিল, আজ আপনার সেই একই দৃশ্য দেখে ঠিক ঠিক তেমনই লাগবে সূর্যনারায়ণ। যদিও এই বিয়েটা আর কেউ না জানুক, আমরা তো জানি কতটা মিথ্যে, তবু আপনার তো আর জানার কথা নয়। সোনা, সোনা, কন না বলছিলাম যে এর সঙ্গে কি আমাদের ওই সেদিন তুমি বলছিলে না তাহলে এই কেসগুলা কিন্তু আমাকেও পরপর সাজাইতে হইব, বুঝলেন? জি স্যার। আর ওই আজ রাতের মধ্যেই কিন্তু ব্যাপারটা নমস্কার স্যার। নমস্কার নমস্কার। বলেন আমি আপনার জন্য কি করতে পারি? আসলে এখানে আগে যিনি অফিসার ছিলেন তিনি আমার বিশেষ পরিচিত ছিলেন। আমি বহুদিন আগেই আপনাকে ওই থানায় আইছি। আমার নাম নুরুল ইসলাম। আপনি আপনার প্রয়োজনীয় কথা কেন আমরা কইতে পারেন? ব্যাপারটা একটু ক্রিটিক্যাল স্যার, আপনার সঙ্গে যদি একটু একা কথা বলার সুযোগ পাই। শিওর। আপনি একটু বাইরে যান। জি স্যার। আমি দরকার হলে ডাকুন। বসেন। থ্যাংক ইউ স্যার। কোন? আমার নাম সৌম্য বন্দ্যোপাধ্যায়। আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। আপনার কাছে যে ব্যাপারে এসেছি সেটা হলো কোন 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 সংকোচের কারণ নাই, খুইলা কোন। এই কিছুদিন আগে একটা খুব বড় খুনের মামলা হয়েছে, আপনার নিশ্চয়ই মনে থাকবে। ওই কাবুল শেখ হত্যা মামলা তো? আর ওই মামলায় অভিযুক্তা কিরণমালা খাতুন বেকসুর খালাস পাইছেন। আমি অবশ্য সেই সময় একটু অন্য জায়গায় আছিলাম, মানে আমার বদলি করা হয়েছিল। কাবুল শেখ কিন্তু মরেনি। কি? কাবুল শেখ নাম বদলে ছদ্মনামে ছদ্ম পরিচয় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আপনি যে এত বড় কথা খান কইতাছেন, কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ আছে বলে এসেছি স্যার। আপনি যদি কাইন্ডলি কালকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে একবার আসেন, তাহলেই আপনি। তাহলে তাহলে কি না, তাহলে কি আপনি তারে দেখাইতে পারবেন? হ্যাঁ পারবো, তবে স্যার ও যেন আগে থেকে কিছুতেই বুঝতে না পারে যে আমরা ওকে ধরার প্ল্যান করছি। সে দায় আমার। আচ্ছা এবার আপনি আমার এখন কথা কন তো। বলুন। মানে আপনি কি কাবুল শেখ রে চিনেন? মানে কোনোভাবে তার লগে আপনার আগে পরিচয় আছিল? না। তাহলে সেই প্রসঙ্গটা আপাতত থাক স্যার, ক্রমশ নিশ্চয়ই সবকিছু জানাজানি হয়ে যাবে।
আচ্ছা, আপনি শুধুই আমার একখান কথা কন তো, আপনি কি কিরণমালারে চেনেন? না বাবা, অ্যাকচুয়ালি সে যে কই গেছে সেটাই তো কেউ কইতে পারতেছে না। অথচ আপনি কইতাছেন আপনি কাবুল শেখরে চিনেন, সে যে মারা যায় নাই সেটাও আপনি কইতাছেন। আপনার মতো একজন সজ্জন মানুষের লগে কাবুল শেখের পরিচয় হওয়াটা তো উচিত না। আপনি কি কিরণমালা খাতুনরে কোনোভাবে চেনেন? মানে তার খোঁজ কিছু দিতে পারেন? কিরণমালা খাতুনরে কোনোভাবে চেনেন? মানে তার খোঁজ কিছু দিতে পারেন? আপনি বা তাকে চিনলেন কি করে? আমি মানে আমি তো মানে ওই কেসটা যখন কোর্টে ওঠে তার তদন্তকারী পুলিশ হিসাবে ছিলাম। ও আচ্ছা, আপনি মাইয়াটারে কি চিনেন? না মানে আসলে একটা নির্দোষ নিরীহ মাইয়া এইভাবে হঠাৎ করে কেমনে যে নিখোঁজ হয়ে গেল। দেখুন, কালকে আমার বিয়ে, আর এই কাবুল শেখ নাম ভাড়িয়ে আমার বাড়িতে বিয়ের রাঁধুনি হয়ে ঢুকেছে। এত বড় সুযোগটা যেন কিছুতেই হাতছাড়া না হয়ে যায় স্যার। যা কইতেছেন সেই কথা যদি সত্যি হয় তাহলে এই কেসে আরেকজন আসামি জেল খাটতেছে, তারও মুক্তি হয়ে যাইব। ফিরোজা বেগমের। যিনি কিরণমালার আপা। কাবুল শেখের বড় বউ। আপনি কি? কেন বললাম যে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়, পেশা ইঞ্জিনিয়ার। তা কই না। তাহলে তো আপনি এদের চিনলেন কেমন কইরা? কাকুর সম্বন্ধে এত কথা জানলেনই বা কেমন কইরা? না, আমার মনে হইতেছে আপনি নির্ঘাত কিরণমালা খাতুনকে চিনেন, তা নইলে তো আজ আমি আসি স্যার। কাল তো দেখা হচ্ছে আপনার সঙ্গে, আর আমার বাড়ি যখন যাচ্ছেন তখন ভোজ খাওয়ার নেমন্তন্ন রইল, আর তার সঙ্গে নববধূকে আশীর্বাদ। আসি, কালকেই বিয়ে তো একটু ব্যস্ততার মধ্যে আছি। আসছি। এক মিনিট, কইতেছিলাম যে আপনার ওই ভাবি স্ত্রীর নামটা যদি জানতে পারতাম। রঞ্জাবতী বন্দ্যোপাধ্যায়। ও, নিরাশ হলেন? না, কিছু না, আসছি। আসেন, আমি ঠিক সময় মতো পৌঁছাবো।